ভোটে ভয় পায় বলে সংস্কারসহ নানা ছলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে একটি মহল। খিলগাঁওতে বিএনপির এক সভায় এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর বারিধারায় আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিবাদদের চক্রান্ত বন্ধ হয়নি, এ কারণে একটি শক্তিশালী সংসদ দরকার। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। আছে যারা শুধুমাত্র বিএনপির ৩১ দফা সংস্কার নিয়ে রাজধানীর শাহজাহানপুরে কর্মশালায় অংশ নেন দলীয় নেতাকর্মীরা। সেখানে মির্জা আব্বাস বলেন, জয়ী হতে পারবে না বলে একটি দল নির্বাচন চায় না। আওয়ামী লীগের চাঁদাবাজরা বিএনপিতে ঢুকে পড়েছে, তাদের ঠাঁই না দেওয়ার অঙ্গীকার করেন তিনি। তারা ভালোবাসে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে, যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে। আমাদের তো আপত্তি কিছু না। দেশের লোক যদি ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় নেয়, আপনাদের কি আছে? ভোটে আসেন। ভোটকে ভয় পান কেন? নির্বাচনকে ভয় পান কেন আপনারা? এইটা না হলে নির্বাচন করা যাবে না, ওইটা না হলে নির্বাচন করা যাবে না। রাজধানীর বারিধারায় হেফাজতে ইসলামের ইফতার পার্টিতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সবাইকে এখন সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের আগামী দিনে যে সংবিধান রচিত হবে, সেই সংবিধান যেন বিশ্বের মধ্যে একটি উন্নত সংবিধান হয়। যে সমস্ত বন্ধুরা বলছেন যে যারা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান চান, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সংস্কার কমিশনে ব্যাপক সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। আপনাদের একজন প্রতিনিধি সেই সংস্কার কমিশনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। সুতরাং আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলো আমরাও ব্যাপক সংস্কার প্রস্তাব আমরা সেই কমিশনগুলোতে দিয়েছি। আসুন সবাই মিলে একটি শক্তিশালী একটি জাতীয় সংসদ বিনির্মাণ করি। অনুষ্ঠানে হেফাজতে ইসলামের নেতারা বলেন, শাপলা চত্বরের খুনি ও দোষরদের ক্ষমা নেই, তাদের বিচার করারও দাবি করেন তারা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।